হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব একটি রাস্তার উপর এমন একটি গাড়ি নিয়ে এসে কিভাবে এরকম একটি সুন্দর চলমান ইফেক্ট তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। আমি অলরেডি এখানে রাস্তার ছবিটি নিয়ে এসেছি, যে রাস্তার উপরে আমি গাড়িটিকে প্লেস করব। তো প্রথমে এখান থেকে ফাইলে এসে প্লেস এমবেডেড নামে যে অপশনটি আছে, এখান থেকে ফাইল ব্রাউজ করে আমি গাড়ির ছবিটিকে নিয়ে আসলাম। এখানে নিয়ে এসে আমি আমার পছন্দ মতো জায়গায় এটিকে প্লেস করে দিচ্ছি। দেন আমি এখানে এন্টার প্রেস করলাম। তো আমি এই প্রজেক্টে যে স্যাম্পল ফাইলগুলো ইউজ করেছি সেই স্যাম্পল ফাইলগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। তো প্রথমে এই লেয়ার প্যানেলে আসি। লেয়ার প্যানেলে আমাদের যে দুইটা লেয়ার আছে, গাড়ির লেয়ার এবং রাস্তার লেয়ার, দুটি লেয়ারকেই আমরা প্রথমে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলার কারণ হচ্ছে এই ফিল্টার থেকে আমরা যে ফিল্টারগুলো অ্যাপ্লাই করব সেই ফিল্টারগুলোর ভ্যালু যেন আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারি। এই জন্য আমরা এই দুইটা লেয়ারকে স্মার্ট অবজেক্ট করে নিলাম। এবার আমরা একটা ফিজিক্স দেখব যে গাড়িটিকে যখন আমরা রানিং মোশন ইফেক্ট তৈরি করব রিয়েলিস্টিকভাবে, তখন আমাদের একটি ফিজিক্স জানা দরকার। সেটি হচ্ছে, আমরা যদি এই গাড়িটিকে ক্যামেরার দ্বারা ট্র্যাক করি এবং গাড়িটি যদি সামনের দিকে মুভ করতে থাকে, সেক্ষেত্রে আমাদের রাস্তাটিকে এই ডান দিকে নিয়ে যেতে হবে। মানে এরকম একটি মোশন আমাদের ক্রিয়েট করতে হবে যেন মনে হয় যে রাস্তাটি আসলে ডান দিকে ছুটছে এবং এই গাড়ির চাকাটি এভাবে ঘুরছে। এরকম একটি ইফেক্ট আমাদের তৈরি করলেই আমরা কিন্তু এই প্রজেক্টটি তৈরি করতে পারবো। তো আমি এই লেয়ারটি ডিলিট করে দিচ্ছি। তাহলে প্রথমে আমাদের এই চাকা দুটিকে ঘোরাতে হবে। সেজন্য আমি এখান থেকে চাকা দুটিকে সিলেক্ট করে নিচ্ছি, যে এখান থেকে এলিপ্টিক্যাল মার্কি টুলটা সিলেক্ট করে এই চাকার মিডল থেকে অল্টার শিফট প্রেস করে চাকাটিকে সুন্দরভাবে সিলেক্ট করে নিলাম। দেন এই কার লেয়ারে থাকা অবস্থায় কন্ট্রোল জে প্রেস করলে আমাদের এই চাকাটি সেই চাকাটি ডুপ্লিকেট হয়ে যাবে। একইভাবে এই নিচের কার লেয়ারটি সিলেক্ট করে এই চাকার মিডলে এসে অল্টার শিফট প্রেস করে আমরা এই চাকাটিকেও সিলেক্ট করে নেব। সিলেক্ট করে কন্ট্রোল জে প্রেস করব। তাহলে আমাদের দুটি চাকা এখন আলাদা আলাদা লেয়ারে চলে আসলো। এখন আমরা আমাদের বোঝার সুবিধার্থে লেয়ারের নামগুলো চেঞ্জ করে দিই। প্রথমটাকে দিয়ে দিচ্ছি LW অর্থাৎ লেফট হুইল এবং দ্বিতীয়টাতে দিয়ে দিচ্ছি RW অর্থাৎ রাইট হুইল। এখন আমরা এই চাকার উপরেও যেহেতু এই ফিল্টার ইফেক্ট অ্যাপ্লাই করব, এজন্য চাকা দুটিকেও আলাদা আলাদাভাবে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। এখন আমাদের যে লেফট হুইলটি আছে, এই লেফট হুইলের যে সাইজটা আছে, এই সাইজটাকে আমাদের ঠিক করতে হবে। দেখেন এখানে একটু বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যদি এই লেফট হুইলের উপরে যদি এই সার্কেল ইফেক্টটা দিই, যে চাকাটিকে ঘোরানোর যে ইফেক্টটি আছে সেই ইফেক্টটি যদি অ্যাপ্লাই করি, চাকাটি কিন্তু ঠিকভাবে ঘুরবে না। আমি যদি এখানে আসি ফিল্টার থেকে, আমরা এই যে এখানে রেডিয়াল ব্লারটি ইউজ করব। রেডিয়াল ব্লারে এখানে অ্যামাউন্ট আপনি আপনার পছন্দ মতো দিবেন, যে গাড়িটিকে আসলে কতটুকু স্পিডে ঘোরাতে চাচ্ছেন সেটার অ্যামাউন্ট। আর এখানে থাকবে স্পিন, আর এখানে থাকবে বেস্ট। দেন এখানে ওকে দিলে কিন্তু গাড়ির চাকাটি ঘোরার কথা ঠিকভাবে, কিন্তু আসলে দেখেন এটা ঠিকভাবে ঘুরলো না। এর কারণ হচ্ছে আমাদের লেয়ারের সাইজটা ঠিক নেই। আমাদের এই চাকার লেয়ারটির সাইজ হচ্ছে পুরো এই লেয়ারের সমান, যার কারণে আমাদের এই লেয়ারের মিডল থেকে চাকাটি এভাবে ঘুরতেছে। যার কারণে চাকাটি যদি মিডল থেকে ঘুরে, তাহলে মনে হবে যে মিডল পয়েন্ট এইটা এবং চাকাটা এই মিডল পয়েন্টকে কেন্দ্র করে এইভাবে ঘুরবে। সো এটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। সো আমি এই রেডিয়াল ইফেক্টটা ফেলে দিচ্ছি। তো আমাদের এই ইফেক্টটা পারফেক্ট করার জন্য চাকার সাইজ যেন ঠিক চাকার সমানই থাকে, চাকার যে লেয়ারটা, লেয়ারের সাইজ যেন ঠিক চাকার সমানই থাকে। তারপরে আমাদের এই ইফেক্টটা অ্যাপ্লাই করলে ঠিকভাবে মনে হবে যে চাকাটি ঘুরছে। তো এই জন্য আমরা অলরেডি এখানে স্মার্ট অবজেক্ট করে রেখেছি। স্মার্ট অবজেক্টের থাম্বনেইলে ডাবল ক্লিক করে আমরা যদি এখন এই লেয়ারে আসি, দেখেন এখন আমরা চাকার যে লেয়ারটির সাইজ চাকার সমানই পাচ্ছি। এখন আমাদের এই লেয়ারটিকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে। তাহলে আমরা কি করলাম, স্মার্ট অবজেক্টের ভিতরে আবার স্মার্ট অবজেক্ট করলাম। প্রথম স্মার্ট অবজেক্ট করলাম হচ্ছে লেয়ারের সাইজ পাওয়ার জন্য, এবং দ্বিতীয় লেয়ারটিকে স্মার্ট অবজেক্ট করলাম হচ্ছে আমরা যে এখন ফিল্টার ইফেক্টটি ইউজ করব, এই ইফেক্টের
ভ্যালুটা যেন পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারি, এই জন্য আমরা এটিকেও স্মার্ট অবজেক্ট করে নিলাম। তো আমরা অলরেডি যে অ্যামাউন্টটি দিয়ে রেখেছি সেটাই আমার মনে হয় যে বেস্ট আমার জন্য, তো আমি এখানে ওকে দিলাম। এখন মনে হচ্ছে যে চাকাটি ঘুরছে, সো আমি এখন এটা ক্লোজ দিয়ে ইয়েস দিয়ে মানে অর্থাৎ সেভ দিয়ে বের হয়ে আসলাম। এখন এখানে মনে হচ্ছে যে চাকাটি ঘুরছে। সো একইভাবে এই রাইট হুইলে এই থাম্বনেইলে আমরা ডাবল ক্লিক করে এটিকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। দেন ফিল্টার থেকে ব্লারে এসে রেডিয়াল ব্লার, দেন আমরা যেই ইফেক্টটি ইউজ করেছিলাম সেই ইফেক্টটি এখানে থাকবে। দেন ওকে দিয়ে ক্রস করে সেভ দিয়ে বের হয়ে যাব। তাহলে আমাদের চাকা ঘোরানোর কাজটি শেষ। তাহলে এবার আমাদের করতে হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটি যেন বাম দিক থেকে ডান দিকে ছুটছে এরকম একটি ইফেক্ট তৈরি করতে হবে। তো চলে যাই আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারে। ব্যাকগ্রাউন্ড লেয়ারটি অলরেডি আমরা স্মার্ট অবজেক্ট করে রেখেছি, এখন শুধু আমরা ইফেক্টটি দিব। সো এখানে ফিল্টার থেকে ব্লারে এসে এখানে আসতে হবে মোশন ব্লার। তো মোশন ব্লারের অ্যাঙ্গেল থাকবে 0, যদি অ্যাঙ্গেল যদি অন্যরকম থাকে সেক্ষেত্রে দেখেন আমাদের অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি অথবা -82 ডিগ্রি এরকম থাকে তাহলে আমাদের অ্যাঙ্গেলটি মনে হবে উপর নিচে, যেটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। সেজন্য আমরা এখানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিচ্ছি, তাহলে মনে হবে যে গাড়িটি ডানে বামে এরকম ছুটছে। তো আমরা এখান থেকে আমাদের যে ডিস্টেন্স এটিকে পছন্দ মতো বাড়িয়ে দিতে পারি, মানে চাকার ঘূর্ণনের সাথে চাকারটা কিভাবে ঘুরছে মানে কতটুকু স্পিডে ঘুরছে সেই স্পিড অনুযায়ী আমরা আমাদের আন্দাজে একটু এটা এরকম ডিস্টেন্স ঠিক করে নিচ্ছি। তো এটা ওকে দিয়ে দিলাম। তাহলে এখন আমাদের যে মোশন ইফেক্টটা সেটা এখন খুব ভালো লাগছে দেখতে। কিন্তু এখানে তারপরও একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে গাড়িটা যদি সামনের দিকে খুব দ্রুত গতিতে যায় সেক্ষেত্রে গাড়ির পেছনে একটা ঘোস্টেড ইফেক্ট থাকা দরকার, যেটা এখানে মিসিং। তো সেটা তৈরি করার জন্য কারের লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে প্রেস করে এটাকে ডুপ্লিকেট করে নিতে হবে এবং নিচের লেয়ারটি সিলেক্ট করে এখানেও আমাদের ফিল্টারে এসে মোশন ব্লার ইফেক্টটি দিতে হবে। তবে এর মোশন ব্লার আমি এতটুকু রাখতে চাচ্ছি না, এটাকে একটু কমিয়ে দিতে চাচ্ছি, এই যে এরকম সামান্য একটু মোশন ইফেক্ট দিতে চাচ্ছি। সো এতটুকু রেখে আমি ওকে দিলাম। আর এই মোশন ইফেক্টটা শুধু পেছনেই থাকবে, সামনে থাকবে না। সামনে থাকলে অ্যাপ্রোপ্রিয়েট লাগবে না, সামনে থাকলে তো মনে হবে গাড়িটা পেছন দিকে যাচ্ছে। সো এটা শুধু পেছন দিকে থাকবে। সামনের মোশন ইফেক্টটা ফেলে দেওয়ার জন্য এই কার লেয়ারে আমি একটি এখান থেকে মাস্ক বাটনে ক্লিক করে একটি মাস্ক নিয়ে নিচ্ছি এবং এখানে কালো কালারের ব্রাশ নিয়ে ব্রাশটার সাইজটা একটু বড় করে সামনের দিকের যে মোশনটা সেটা আমি ফেলে দিচ্ছি। তো আমি চাচ্ছি শুধু পেছনে থাকবে। তো এখন আমাদের মনে হচ্ছে যে গাড়িটি পারফেক্টভাবে রান করছে একটি হাইওয়েতে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। সবাইকে ধন্যবাদ।